বন্ধুরা সারা রাত ধরে বৃষ্টি হওয়ার জন্য দেখো শ্যাওলাগুলা নরম হয়ে গেছে, তার জন্য ঘরের সামনেটা আজকে পরিষ্কার করে নিলাম ঘষে ঘষে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা আজকে হচ্ছে শুক্রবার, এটা হচ্ছে শুক্রবারের সকাল। তো দেখো এই মাত্রই ঘুম থেকে উঠলাম, উঠেই দেখি বৃষ্টি, মানে সারা রাত ধরেই বৃষ্টি হচ্ছে। তো এই দেখো সকালবেলাও বৃষ্টি, তো যদিও মানে বৃষ্টিটা জোরে না আস্তে করে বৃষ্টি হচ্ছে। আর রাজদীপের বাবা অনেক আগে উঠে গেছে, উঠে যে কাজ গরু বার করে গোয়ালঘর পরিষ্কার করেছে। আর আমাদের না উঠানটা এত পিছলা কি বলবো তোমাদের, যতবার উঠানে বার হই ততবার কিন্তু সাবধানে বের হতে লাগে, মানে এতটা পিছলা হয়ে গেছে উঠানটা। আর এখানে রাজদীপ রণদীপ দুজনেই উঠছে, মানে জায়গা আছে কিন্তু শুয়ে আছে বিছানার মধ্যে। যদিও নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। কবিতা মণ্ডল ব্লকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো এই তো ঘুম থেকে উঠে বৃষ্টি পড়তেছে দেখে জানলার পাশে বসে আছি, বৃষ্টি পড়তেছে দেখে জানলার পাশে বসে আছি। আর এই বৃষ্টির দিনে জানলার পাশে বসে বৃষ্টি দেখতে কার না ভালো লাগে বলো? আমারও খুব ভালো লাগে। থাকি অনেক সময় বৃষ্টি পড়লে, কাজ না থাকলে জানলার ধারে এসে বৃষ্টি পড়াটাই দেখি। আর ওই বৃষ্টি পড়া দেখে অনেক কিছু মনের মধ্যে চিন্তাধারা চলে আসে। তো এই আর কি। তো চলো, এখন অনেকটা দেরি হয়ে যায়, এখন 7:30 বাজে। তো রণদীপকে হয়তো বাবাকেই বলবো স্কুলে দিয়ে আসতে, আমি হয়তো যাব না, নিয়ে আসতে যাব, কারণ আমাকে কাজগুলো সারতে হবে, রান্না করতে হবে। তো আর আজকে হচ্ছে শুক্রবার, এটা হচ্ছে শুক্রবারের সকাল। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর এই সকালবেলা না ডেলি ভিজতে একদমই ভালো লাগে না, মানে ভিজতে ভালো লাগে কারণ বৃষ্টিতে ভিজতে সবারই ভালো লাগে, কিন্তু এত সকালবেলা ডেলি ভিজতে একদমই ভালো লাগে না। তো চলো ঘরের কাজগুলো আগে করে নিই, ঝাড় দিতে শুরু করে দিই, রান্নাঘরটাকে পরিষ্কার করি, তারপরে একবারে বাইরে যখন বাড়াবো সমস্ত কাজ বাইরে সেরে তারপরে একবার স্নান করে উঠবো। তো চলো, দেখো রাজি বাড়ানো শুয়ে আছে। উঠো, স্কুল যাবি? আজকে যাবো না, যেতে হবে। ঠিক আছে, উঠো। রাজদীপ সকালবেলা ওই ঘর থেকে আবার এই ঘরে এসে শুয়েছে, বৃষ্টি পড়তেছে এই জন্যই। স্কুল যাবি না? না না বাবা, ইচ্ছা করতেছে না, স্কুল যেতে হবে তো একদিন। না বাবা দিয়েছে। হ্যাঁ, না যাবো না, যেতে হবে তো। না যাও তুমি ওখানে বারান্দা যাও, ওখানে ব্রাশ করো। চলো, ব্রাশ আর কলগেট দিয়ে ব্রাশ করো তুমি, তারপরে আমি ঘরগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি। চলো বারান্দা চলো। হ্যাঁ চলো। আজকে খুবই আমার শরীরটা অলস লাগছে, আজকে অলস লাগতেছে, স্কুল যেতে হবে না, স্কুলের কথা পড়ার কথা শুনলে শরীর অলস হয়ে যায়। কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি রাজদীপের একটা বদ অভ্যাস, ঘুম থেকে উঠে আবারও শুয়ে পড়ে। দেখো বাইরে ছাতাটা ভেজা, তো এই ভেজা ছাতাটা ঘরে নিয়ে আসতেছি, বাইরে রাখ। তো এইদিকে দেখো এই ঘরে চলে আসলাম আমি, ভাবলাম বিছানাটা উঠিয়ে নিই, তারপরে স্কুলে যেতে হবে। কিন্তু স্কুলে যাওয়া যাবে কি না বুঝতে পারতেছি না, কারণ বৃষ্টি থামার তো নামই নেই। আর এদিকে দেখো রাজদীপের অবস্থা, ও রাত্রে হচ্ছে ফ্যান চালু করা ছিল, আর রাত্রে বৃষ্টি ছিল, আজকে ওয়েদারটা না ঠান্ডা ছিল। ও কি করে বলো তো, মাঝে সাঝে এরকম যখনই ঠান্ডা লাগে বিছানার চাদরটা আছে না গায়ে মুড়ে নেয়, মানে এরকমই। তো দেখো বিছানার চাদরটা আমি পেতে রাখলাম না, পরে ভাবছি যে অন্য চাদর পেতে দিব। তো এদিকে দেখো সকাল সকাল বললাম যে বৃষ্টি, তার মধ্যে স্কুল যাওয়া হলো না, তো কি করবো বলো এখানে। তাই আমি রান্নাটা চাপিয়ে দিলাম। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর ওরা লুচি খাবে এই জন্য লুচি বানাচ্ছি, কারণ যেহেতু দেরি হয়ে গেছে সবাই দুটো করে খাবো। আর এদিকে দেখো রাজীরও আমার কাছে লবণ চাইলো, তো গরুকে জল খাওয়াবে এই জন্যই তো, কিন্তু লবণ তো দিতে চাইলাম, তো বাটিতে করে দিলাম। আর ওই জাংলা দিয়ে দিচ্ছি আমি ওটা পার করে, কিন্তু ওটা তো যাবে না না। তো এদিকে চলো লুচিগুলো বানা হয়ে গেছে আমার। আর এদিকে চুলগুলোর অবস্থা, বিরুনি করছি তাও ওই সামনে দেখো চুলগুলো কীরকম করে সামনে চলে আসে, ভালো লাগে না, জানি না কেন আমি চুল ছেড়ে দিয়ে একদমই থাকতে পারি না, এতটা বিরক্তকর লাগে। আর এই দেখো এখন কিন্তু আরও বেশি জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে, যদি স্কুল যাইতাম কী হতো বলো। আর এখানে দেখো গাড়িগুলো ছিল, রাজদীপকে বললাম ঘরের মধ্যে ঢুকিয়ে দিতে, তো সাইকেল গাড়ি সব কিছু ও হচ্ছে ঘরের মধ্যে ঢুকিয়ে দিল। আর এখানে না এত, মানে কি বলবো, কালকে রাত্রে বাবা কোথাও একটা গিয়েছিল, আর চাকার মধ্যে বাইকের হচ্ছে এত মাটি, আর সারা রাত ধরে শুকিয়ে গেছে। আর দেখো সম্পূর্ণ মাটি বারান্দার মধ্যে পড়ছে। তো কাপড়গুলা এই যে জানলা, মানে যতক্ষণ না কাপড়গুলো বার করবো আমি বারান্দা থেকে, একদম মানে পরিষ্কার হবেই না, জায়গাটা এত জঙ্গল মনে হয়। তো বার করে দিলাম, যেহেতু এখন ওয়েদারটা অনেকটা পরিষ্কার, তো ঘরগুলো মুছে নিব, যার জন্য আমি গাড়িগুলো ওকে বললাম ভিতরে দিতে, তো ঘরে রেখে দিল, আর আমি কাপড়গুলো বার করে দিলাম। তো এবার ঘরগুলোকে আমি পরিষ্কার করে নেবো ঝাড় দিয়ে। আর এদিকে দেখো বন্ধুরা, অনেক দিন ধরে ভাবছি, এটা আমার বিশাল বড় একটা কাজ, এই বর্ষা দিনে আসলে না কতবার যে আমাকে এই শহরটি পরিষ্কার করতে হয়, মানে বলার মতো নয়। তো অনেক দিন ধরেই ভাবছি, এই যে সামনে মানে দেখতে এত খারাপ লাগে, এমনি
এমনিতে যখন রৌদ্র থাকে অতটাও খারাপ লাগে না, বৃষ্টি পড়লে তো একদম বাজে লাগে আর এতটা পিছলা হয়ে যায়। তো ভাবছি যে তাই আজকে দেখো মানে ঘরের সামনে সিঁড়িটা একদম শ্যাওলাগুলো পরিষ্কার করে দিলাম উঠিয়ে। আর বৃষ্টি পড়তেছে তো এই জন্যই, কারণ রৌদ্র হলে কিন্তু অনেক কষ্ট হয় আর শুকিয়ে যায় জিনিসটা। আর বৃষ্টি যেহেতু সারাটা রাত ধরে বৃষ্টি হয়েছে এই জন্য ভেজা ভেজা, তো এই জন্যই ভাবছি যাই হোক চান করবো, এখন 2টার মতো বাজে, তো চান করার আগে ভাবছি পরিষ্কার করিনি, যতটুকুনি পারবো করবো। আর এটা দিয়ে না অতটাও কষ্ট হয় না, বেশ ভালোই লাগে শ্যাওলি উঠাতে। তো এটা আমি শ্যাওলাগুলো উঠিয়ে তারপরে হচ্ছে স্নান করবো আমি, তো যতটুকুনি পারবো করবো। আর যেদিন মানে এবার তো উঠোনের মধ্যে বেশি জল বাজেনি, কারণ একবারই শুধু বন্যা হয়েছিল, আর প্রতি বছর কিন্তু অনেক কয়বার বৃষ্টি জল কিন্তু উঠোনের মধ্যে বাজে, তো ওই জল দিয়ে আমি কিন্তু শ্যাওলাগুলো পরিষ্কার করি। তো এদিকে দেখো কিছু কাপড় ছিল ভিজানো, তো কাপড়গুলোও কেচে নিচ্ছি। ওইদিকে আমার শ্যাওলা উঠানো হয়ে গেছে, পুরোটা করিনি, ওই সামনে সিঁড়িটুকি আরেকদিন করব। তো চলো দেখো কাপড়গুলোকে ঝটপট করে ধুয়ে নিয়ে জানি এই কাপড়গুলো শুকাবে না, কি করব বলো তো। এদিকে বৃষ্টি আর এই মানে কি বলবো গাদা গাদা কাপড় আমাকে কাচতে হয়, আবার মেলার কোনো জায়গা নেই। আর বৃষ্টি হলে তো কি বলবো মানে জায়গা থাকে না বারান্দার মধ্যে। তো এদিকে দেখো অনেকক্ষণ চান টান করা খাওয়া দাওয়া হয়ে গেছে। তো এটা বিকালের দিকে রাজদীপকে বললাম পেয়ারা পাড়া, এত পেয়ারা কেউ পেয়ারা খায় না জানো, মানে সবাই খায়, এত পেয়ারা খাবে কে বলো। আর যে আসে বাড়িতে নিয়ে যায় পেয়ারা, সবাইকেই পেয়ারা দিই। তবু দেখো গাছে কত পেয়ারা। তো এখানে দেখো নিচে পড়বে দেখে রাজদীপ গাছের মধ্যে উঠছে, আর আমি বললাম আমার কোছের মধ্যে দে, তো এই জন্য যাতে নষ্ট না হয় পেয়ারাগুলো না মানে কাদার মধ্যে না পড়ে। আর গরুর জন্য অনেকগুলা দেখলে তোমার বালতির মধ্যে ওগুলো সব গরু খাবে। আর এই দেখো এটা এখানে 2টো গাছের পেয়ারা, আর এই যে ব্যাগের মধ্যে দেখতেছো এই পেয়ারা অন্য গাছের। তো বন্ধুরা আজকের মতো টাটা সবাইকে।